ভাইরা বাবাজিরা নওজওয়ানেরা তরুণেরা যুবকেরা আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা কেমন ছিল বাবা? খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ দেশের মালিক ছিল, 50টা দেশ শাসন করতেন খলিফা ওমর। আল্লাহ নবী দ্বিতীয় সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর জমিনে ভারতবর্ষ একটা দেশ, তুরস্ক একটা দেশ, মিশর একটা দেশ, দুবাই একটা দেশ, কাতার একটা দেশ, কুয়েত একটা দেশ, পাকিস্তান একটা দেশ, বাংলাদেশ একটা দেশ, নেপাল একটা দেশ, এইভাবে 50টা দেশ শাসন করত নিজেই। তার নাম হলো খলিফা ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফা ওমর, এই খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব, আল্লাহ পাক তাকে এত বড় পাওয়ার দিয়েছে বাবা। ও নওজওয়ানেরা যুবকেরা, আল্লাহ নবী সাহাবা খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার ধারে একটা গাছ দেখতে পেলেন। গাছ, ওই গাছের তলায় একজন বুড়ি মা একটা ইট মাথায় দিয়ে ওই বুড়ি মা গাছের তলায় ঘুমিয়ে আছে। খলিফা ওমর বুড়ি মাকে বলতে লাগলো, ও বুড়ি মা তুমি এখানে কেন শুয়েছো? ওই সময় বুড়ি মা বলতে লাগলো, এখানে শোবো না তো তোমার মাথায় শোবো। বুড়িমা বলতে লাগলো, খলিফা ওমরকে চেনো না? খলিফা ওমর উনি ছদ্মবেশে ঘুরতেন। আমার গায়ে নেতারা আসলে হাড়োয়ার পুলিশ আর ধরে না। আমার গায়ে দেশের নেতারা আসলে চুটকো নেতা একটা আসুক, চুটকো নেতা, তাই দেখো কত কার্পু কত পুলিশ। আর খলিফা ওমর অর্ধ পৃথিবীর বাদশা, 50টা দেশ, কথা বললেন না? অর্ধ পৃথিবীর বাদশা, ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। তা বুড়িমা দেখছে রাস্তার উপরে শুয়ে আছে, একটি ইট মাথায় দেয়। তা বলছে, ও বুড়িমা এখানে শুয়ে আছে কেন? তা বলছে, এখানে শোবো না তো তোমার মাথায় শোবো। আচ্ছা বলেন, ওইটা যদি সত্যিকারের খলিফা যদি বলতেন রাগ করতেন? তা বুড়িমা তখন বললো, তা এদেশের বাদশাহ খলিফাতুল মুসলিম ওমর, তার কাছে তুমি নালিশ জানাও। তা হচ্ছে সে কি দেখতে পায় না? তা হচ্ছে এই দেখো, তুমি না বললি তোমার কষ্টের কথা সে কি করে বলবে? তা ঠিক আছে মা, বুড়িমা কালকে সকালবেলা তুমি দরবারে এসো, আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা তুমি ওমরের দরবারে এসো। বুড়িমা গেল। বুড়িমা গিয়ে দেখলেন যে যার সাথে বুড়িমা কথা বললেন তিনি রাজ দরবারে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়িমা লজ্জায় মাথাটা হ্যাট করে আছে। এই তোরা কি করছিস চেহারা? একজন উঠে যাও। এ বাবু কি আছে দেখো তো। বাবাজি ভাই জানেন, আমার দিকে তাকে। তা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আমার অর্থ দপ্তরের অর্থমন্ত্রী এই বুড়িমাকে আজকে থেকে ভাতা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ভাতা সিস্টেম, ভাতা আমাদের দেয় না, কি ভাতার? বিধবা ভাতা, তারপরে লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি যে ভাতা আছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি, এই যে ভাতা, এই ভাতা কিন্তু সেই খলিফা ওমরের আমল থেকে শুরু। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এবং খলিফা ওমর ওই বুড়িমার জন্য একটা আবাসনের ব্যবস্থা করে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে হবে না? ইনি হলেন খলিফাতুল মুসলিমিন। রাতের বেলা ঘুমাতেন না, লোকের বাড়ি বাড়ি আনাচে আনাচে ঘুরতেন, আনাচে কানাচে ঘুরতেন। জি, তারা ছিল ইমানদার। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও নওজওয়ানেরা যুবকেরা, খলিফা ওমর আমার আল্লাহ পাক এত বড় পাওয়ার দিয়েছিল। খলিফা ওমরকে আমার আল্লাহ পাক এত বড় সম্মান দিয়েছিল যে ওমর 1 তারিখে বাবা, ও নওজওয়ানেরা যুবকেরা, খলিফা ওমরের আমলে মিশরে, আপনার কি নাম মিশর বলে একটা দেশ আছে, ওই মিশরে একজনকে ওখানে গভর্নর করেছে, মনে করেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। আনাস, ওনার নাম হলো আনস বিন কি একটা নাম, সাহাবাটার নাম।
তো ওনার দায়িত্ব দিয়েছে মিশরের জমিনে যাও, যে ওখানে তুমি গভর্নর, ওখানে তুমি মুখ্যমন্ত্রী, ওখানকার মানুষের দুর্দশা কষ্ট, ওখানকার মানুষের জীবিকা, ওখানকার মানুষ কি করে চলবে, কিবার কি করবে, ওখানকার দায়িত্ব তোমাকে দিলাম, যাও। চলে গেল, উনি আছে ওখানে পরিচালনা করে। এখন মিশরের যে এলাকায় কিছু একটা এলাকা আছে কৃষিজীবী, মানে চাষের কাজ হয়, কৃষিকার্য, চাষবাস হয়। তো চাষবাস করতে গেলে পানি লাগে, পানি। তো পানিটা কোথায় পাবে? পানিটা ওখানে একটা নীল নদ আছে, মিশরের নীল নদ। ওই মিশরের নীল নদ, ওখান থেকে পানিটা ওরা সরবরাহ করে, পানিটা তোলে। এখন ওই নদীটা শুকিয়ে গেছে, নদী শুকিয়ে গেছে। এখন নদী যখন শুকিয়ে গিয়েছে বাবাজি, চাষের খুব কষ্ট হয়, চাষের খুব অসুবিধা হয়। মানে পানির অভাবে গাছপালা ফেটে যায়, চাষ ফেটে যায়, খরা হয়ে যায়, পানি হয় না। গ্রামের মানুষেরা, এলাকার মানুষেরা গভর্নরের কাছে গেল। খলিফা ওমর যে মানুষটাকে পাঠিয়েছে, যে সাহাবাটাকে পাঠিয়েছে, তার কাছে গিয়ে তার দরবারটা চতুর্দিকে ঘেরাও করেছে। চতুর্দিকে ঘেরাও করার পরে ওই সময় ওই সাহাবী বেরিয়ে এসেছে। সাহাবারা বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা আমার ঘরটাকে কেন এমন করে ঘেরাও করেছো, এমন করে তোমরা আমার ঘরটাকে ঘিরে ধরেছো, কি ব্যাপার বলো। ওই সময় গ্রামের মানুষেরা বলতে লাগলো, ও নবী পাকের সাহাবা, ও মিশরের গভর্নর, আমাদের এলাকায় আমরা হলাম চাষবাস করি, চাষি এলাকা। এখন নীল নদের পানি শুকিয়ে গিয়েছে, আমাদের পানির ব্যবস্থা করতে হবে সরকারিভাবে। আমাদের যদি পানির ব্যবস্থা না করে আমরা চাষবাস করতে পারবো না, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমাদের ধ্বংস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। আমাদের পানির ব্যবস্থা না করলে আমরা আপনাকে ছাড়বো না। পানির ব্যবস্থা করে আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশরের গভর্নর সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখলো। চিঠিটা কোথায় আসবে? চিঠিটা চলে আসলো খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাবের দরবারে। খলিফা আমার চিঠিটা পড়লেন। চিঠিটা পড়ে উনি আপনার কিনা সঙ্গে সঙ্গে নিজে হাতে একটা চিঠি লিখলেন। উনি একটা চিঠি লিখলেন। ওই চিঠিটা লিখে আর চিঠির তলায় লিখে দিয়েছে, ও নবী সাহাবা, এই চিঠিখানা ওই নীল নদীতে ফেলে দেবে। ওই যে নীল নদ, শুকনো নদী আছে, ওই নদীতে তোমরা এই চিঠিটা ফেলে দেবে। ভাইরা বাবাজিরা, চিঠি চলে গিয়েছে মিশরের গভর্নরের কাছে। মিশরের গভর্নর চিঠিটা পড়লেন। চিঠিতে লেখা আছে, ও নবী সাহাবা, এই চিঠিখানা ওই নদীতে ফেলে দেবে, নীল নদে ফেলে দেবে। আল্লাহ নবী সাহাবা এলাকার মানুষদেরকে বলতে লাগলো, দেখো এই চিঠিটা তোমরা পড়ো, চিঠিতে লেখা আছে। আল্লাহ নবী সাহাবা ওমর বলতে লাগলো, ও মিশরের নীল নদ, আল্লাহ তোকে মানুষের উপকারের জন্য পাঠিয়েছে, আল্লাহ তোকে মানুষের গোলামতি করার জন্য পাঠিয়েছে। ও মিশরের নীল নদ, তুই যদি এই এলাকায় পানি না দাও, এলাকার মানুষের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তুমি যদি পানি না দাও, জনমের মতন নদী আর রাখবো না, লোকজন দিয়ে মাটি ভরাট করে দেব, নদীর কোনো চিহ্ন বিচ্ছিন্ন রাখবো না। ওরে মিশরের নদী, আমি ওমর বলছি, আল্লাহর হুকুমে তুমি পানির ব্যবস্থা করে দাও। চিঠিটা দিয়েছে, এলাকার মানুষেরা পড়ছে, পড়ে বলছে, দেখেছো এই মিশরের গভর্নর এ তো পাগল, আর এ যে চিঠি যেখানে পাঠিয়েছে সে আস্ত বড় পাগল। এই চিঠি নদীতে দেবে আর নদী পানি দেবে? পাগল মারছে, পাগলের গোলাপ, সব পাগল। তা যিনি মিশরের গভর্নর তিনি বলছে, তা একটাবার দেখো না, নদীতে ফেলে দেখো না। বলছে, আমরা ফেলবো না, আমরা সবাই হাসি করতে, সবাই হাসাহাসি করছে, ঠিল্লাঠিল্লি করছে। তখন ওই মিশরের গভর্নর বললেন, ঠিক আছে তোমরা তো যাবে না, তা আমাকেই ফেলতে হবে, যেহেতু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব যিনি চিঠিটা দিয়েছে, এই চিঠি তো আমাকেই ফেলতে হবে বলে উনি ওই নীলনদ, শুকনো নদীতে চিঠিটা ফেলেছে। চিঠি ফেলে উনি আসছে,
পিছনে তাকিয়ে দেখে যে আমি যত জোরে আসছি আমার থেকে স্পিডে আরো তত জোরে পানি আসছে। জোরে বলে, পানি তেড়ে আসছে। ইসলামের ইতিহাসে সেই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির বদৌলতে নীল নদে পানি ভরে গেল, আজও পর্যন্ত সেই নীল নদে কানায় কানায় পানি, আজও পর্যন্ত নদী কোনোদিন শুকায়নি। জোরে বলে, এর নাম হলো খলিফাতুল মুসলিম ওমর। মদিনা শরীফে আল্লাহ নবী সাহাবা ওমর একদিন ইচ্ছাকৃতভাবে বিরাট জোরে জমিনে একটা বাড়ি মারলেন। জমিনে আল্লাহ বলে বাড়ি মারলেন। বাড়ি মারার পর থেকে আজ পর্যন্ত মদিনা শরীফের জমিনে ভূমিকম্প কি জিনিস হয়নি। জোরে বলেন, খলিফা ওমর তিনি শুধু মানুষের ভিতরে রাজত্ব করেনি, বাঘ আর বকরিকে এক ঘাটে পানি খাবিয়েছে। খলিফা ওমরের বাড়ি মারে জমিনে বাড়ি মারার আঘাতে, বলি না তো পার্টির কি বলিস, পার্টির কিছু বলিনি তো। আমি আল্লাহ রসুলের সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি। তাই তো অসুবিধা হচ্ছে আপনাদের, কথা বলেন না। আল্লাহ শোনে, একটু বাড়ি দে না, আমি জোরে না বললে মাইকে সাউন্ড হয়। হ্যালো, আচ্ছা, হ্যালো, গ্যাং টাইমে তো সাউন্ডটা তো করতে কথা হচ্ছে, কথা হয়, আওয়াজ আছে। একটা দুটো মাইক বসালে একটু জোরে আওয়াজ হতো, 4-5টা বক্স বসেছিস তো সাইডে আওয়াজ দিলে কি করবো? তা বসতে হবে তো, আমার তো আওয়াজটা কতটা বলতে হবে নাকি? আপনার শুনতে পেলে হবে না, আমার কানে লাগতে হবে। আমি যদি পরিষ্কার না বুঝতে পারি আমি বলতে পারবো না, আমার কষ্ট হবে। তাহলে বসা যাচ্ছে না, খুলে দাও, খুলে ফেলে তো মাইকের আওয়াজ হোক। এরকম করে ওয়াজ করা যায়। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। সাউন্ড কার কমে গেল, কই হচ্ছে কই? ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রে লাইলার প্রেমে এ মজনু পাগল, ইসুবের প্রেমে এ জুলাইখা, আমার নবীর প্রেমে এ বেলাল পাগল, আরো পাগল খাদিজা। আল্লাহুম্মা সাল্লি আলা। ইসমাইল ভাই কই? ইসমাইল ভাই কই? সব ঘেটে দিল। আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা বাবাজি, যে কথা বলছিলাম, তা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তাকে কত বড় সাহাবা করেছিল। জি, তিনি সাধারণ কোনো সাহাবা না, অসাধারণ একজন ব্যক্তি ছিল। তিনি এমন মানুষ ছিল যে জমিনে একবার বাড়ি মারার পরে আজও ইতিহাসে মদিনা শরীফে খবর নিয়ে দেখবেন, ইতিহাসের পাতায় গুগলে সার্চ করে দেখবেন, সেই যে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জমিনে বাড়ি মেরেছিল, সেখান থেকে আর মদিনা নবাবী বা মদিনা শরীফে ভূমিকম্প কি জিনিস আজ পর্যন্ত হয়নি। একবার জোরে বলে, আর একবার জোরে বলে। ওমরের পাওয়ার, ওমরের পাওয়ার, কথা বুঝেছেন? এই হলো রাসূলুল্লাহ সাহাবা। আল্লাহ নবী সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ পাক কত বড় পাওয়ারফুল করেছিল, কত বড় ইমানদার করেছিল, কত বড় কামেল করেছিল, কত বড় আল্লাহ পাকের পেয়ারা করেছিল। ও নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহ নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওমরের আমলে, ও বাবাজি ভাইজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, আমার নবী পাকের আমলে, আমার নবীর আমলে, আমার রাসূলুল্লাহর আমলে একজন ব্যক্তি মারা গিয়েছে। ওই মানুষটা মুনাফিক, ওই মানুষটা মুনাফিক। যে মানুষটা ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, সে মুনাফিক ছিল। সাহাবায়ে কেরামেরা সবাই খুঁজতে লাগলো এবং মদিনা নববীতে খবর দিয়েছে ওই মুনাফিকের জানাজা আমার রাসূলুল্লাহ পড়াবে। জানাজা পড়াবে কে? রাসূলুল্লাহ। মদিনা নববীতে খবর হয়ে গেছে যে সে হারামখোরটা মারা গেছে, মুনাফিকটা মারা গেছে, তার জানাজা কে পড়াবে? নবী পড়াবে। আল্লাহ নবী সাহাবা ওমর বাধা দেবে। ওমরের চিন্তা ভাবনা, মুনাফিকের জানাজা কেন নবী পড়াবে? ওমরের চিন্তা ভাবনা, মুনাফিকের জানাজা কেন নবী পড়াবে? আল্লাহ নবী সাহাবা ওমর চিন্তা করতে লাগলো, আমার নবীকে আমি কেমন করে বলবো? নবী যদি জানাজা পড়াতে চাই, আমার নবীকে আমি ডাইরেক্ট মানা করার কে? আমার নবীকে আমি ডাইরেক্ট মানা করতে পারবো না। আল্লাহ নবী সাহাবা ওমরের মনটা খারাপ, ওমরের মনটা খারাপ। নবী পাক ওমরের দিকে তাকিয়ে আছে। আল্লাহ নবী বুঝতে পেরেছে ওমরের মনটা খারাপ, কেন আমি জানাজা পড়াবো তাই। নবীও বুঝতে পেরেছে যে ওমরের মনটা খারাপ, আমি মুনাফিকের জানাজা পড়াবো তাই। মুনাফিকের জানাজা পড়াবে বলে, ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী কোরআন শরীফের আল্লাহ নবী নিজে নিজে বলতে লাগলেন, আমার আল্লাহ মুনাফিকের জানাজা পড়াতে তো কোথাও নিষেধ করেনি। মুনাফিকের জানাজা পড়াতে কোথাও আমার আল্লাহ নিষেধ করেনি। পানি কই? পানি দিয়ে যায়নি, পানি তো দুবার গরম করা হয়। তো কই দুবার থেকে চারবার এসেছে। ও প্রথমে বলিস ভাই পানিটা নিয়ে এসো, 5 মিনিটের মধ্যে আসছে, সে আমার 1.5 ঘন্টা হয়ে গেছে। আলোচনা বোঝে। তোমার মনটা খারাপ যে নবী একটা মুনাফিকের জানাজা পড়াবে। মুনাফিক তো রাসূলুল্লাহ ভাবলেন আল্লাহ কোরআনে, তখনকার কথা বলছি, পরে কিন্তু আয়াত নাজিল হয়েছে, কোরআনের কোথাও আমার আল্লাহ বলিনি যে মুনাফিকের জানাজা পড়ানো যাবে না। তো নবী জানাজা পড়ানোর আগে রাসূলুল্লাহর একটু লালা থুতু মোবারক ওই মুনাফিকের গালে লাগিয়ে দিয়েছে। ওমর সেটাও দেখলেন, খুব রেগে গেলেন, কিন্তু বলতে পারছে না, মনে মনে রেগে যাচ্ছে। আবার নবীর জুব্বাটা খুলে ওই মুনাফিককে কাফন করিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওমর আরো রেগে গেলেন যে নবী তো জানাজা পড়াবে, আবার নবীর জুব্বা তাকে দিয়েছে কাফনের কাপড় করার জন্য, আবার নবীর লালা মোবারক দিয়েছে। তা নবী এগুলো কেন করছে? এবং শুধু ওমর না, রাসূলের যত সাহাবা ছিল সবাই বিষয়টা খুশি মনে নিলেন না, সবাই বিষয়টা খারাপ ভেবে নিলেন যে নবী কি করছে গো। অথচ আমাদের মতন এই রাখাল ডাঙর না যে মুখের উপরে বলে দেবে, নবীর উপরে কথা বলার ক্ষমতা কারণ নেই, যা হচ্ছে ভিতরে ভিতরে হচ্ছে। কিন্তু নবীজি বুঝতে পারছে। আল্লাহ নবী সাহাবাদেরকে একটা সময় বললেন, ও সাহাবারা, তোমরা রাগ করছো আমি জানি, তোমরা ভাবছো যে আমি নবী আমার জামাটা খুলে ওই মুনাফিককে কেন দিলাম। রাসূল তখন বলছে, জানো বদরের ময়দানে আমার কিছু সাহাবা শহীদ হয়ে গিয়েছিল, তো শহীদ হয়ে যাওয়ার কারণে তাদের কাফনের কাপড় করার জন্য তাদের বস্ত্র ছিল না। তো 7-8 জন আমার একজন চাচাটা একটু উঁচু, একটু মোটা এবং লম্বা। তো আমার চাচার
মানে চাচা যে জামাটা গায়ে দেয় ওই জামাটা আমার অন্য কোনো সাহাবাদের গায়ে নেই, মিলছে না। তো এই মুনাফিক এ আমার পাশেই ছিল। মুনাফিকরা দেখবেন ওরা সবসময় সামনে থাকে, মানে কাছাকাছি থাকে। কেন থাকে? কাছাকাছি না থাকলে তো মুনাফিকি করতে পারবে না। কাছাকাছি না থাকলে, সামনাসামনি না থাকলে, সুফিয়ানা ভাব যদি না নিয়ে থাকে সে তো মুনাফিকি করতে পারবে না। আপনি জানেন আল্লাহ নবী সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল ফজরের নামাজের চলাকালীন পিছন দিক থেকে নামাজি ছুরি মেরেছিল। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন কাফেরের থেকে মুনাফিকের আযাব বেশি হবে। ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কাফেরের থেকে মুনাফিকের আযাব 70 গুণ বেশি হবে। সে নামাজি হতে পারে, রোজাদার হতে পারে, হাজি হতে পারে, গাজী হতে পারে, মুনাফিক তো মুনাফিকটা ছিল। মুনাফিক চিন্তা করলেন, মুনাফিক একটু উঁচু লম্বা। ও তখন ভাবছে যে আমি যদি এই জামাটা রসুলের চাচাকে না দেই, আমার গায়ের জামাটা, তাহলে তো আমি তো নবীর কাছে ধরা পড়ে যাব। ওই জন্য নবীর কাছে একটুখানি ভালো সাজার জন্য সেদিনে আমার চাচার কাপড়ের কাপড়টা এই মুনাফিকটা জামাটা জুব্বটা খুলে দিয়ে আমার চাচার কাপড়ের কাপড় করে দেয়। তাই এই মুনাফিকের কাছে আমি ঋণী ছিলাম, তাই আজকে আমি রাসূলুল্লাহ আমার কাপড়টা ওকে খুলে দিয়েছি, আমার চাচার ঋণটা আমি নবী আদায় করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবী এমনি আর আমার জামা খুলে দেইনি, আমার চাচার ঋণটা আদায় করেছে। ভাইরা, বাবাজিরা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আব্বারা, সোনামানিকেরা, ও মুরব্বী বাপ জানেরা, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ নবী সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। আমার নবী মুনাফিকের জানাজা পড়লেন। জানাজা পড়ার পরে আমার নবী এবারে মুনাফিকের লাশটা কবরে নিয়ে যাচ্ছে। নবী পাকও পিছন দিয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবা ওমরের মনটা খারাপ। আমার নবী মুনাফিকের জানাজা পড়িয়েছে। মুনাফিকের জানাজা পড়ানো, যে জানাজা পড়ানো যাবে না এমন হুকুম কোথাও কোরআনে লেখা নেই, কিন্তু কোরআনে আছে। কোরআনে একটা আয়াত আছে, মুনাফিকের জন্য দোয়া করা যাবে না, মুনাফিকের জন্য দোয়া করা যাবে না। আমার নবী মুনাফিকের কবরে গিয়ে দুটো হাত তুলবে, না না না, আমি ওমর সহ্য করতে পারবো না। আমার নবী সাহাবা ওমর, আপনার কিনা মনটা খারাপ, ভারাক্রান্ত মনটা নিয়ে আল্লাহ নবী পানে মুখের দিকে তাকিয়ে আছে। আমার নবী ডাইনে তাকায় না, বামে তাকায় না। আমার নবী চাচ্ছে আমার নবী কবরের ধারে যাবে, আমার নবী মোনাজাত করবে, মুনাফিকের কবরের ধারে গিয়ে মোনাজাত করবে, মুনাফিকের কবরের ধারে গিয়ে মোনাজাত করবে। আল্লাহ নবী সাহাবা ওমর ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন কে বলে, আল্লাহ গো, আল্লাহ তুমি তোমার কালামের ভিতরে বলেছো মুনাফিকের জন্য দোয়া করবে না। আয় আল্লাহ, যে মানুষটা ইসলামের ক্ষতি করলো, যে মানুষটা ইসলামকে ধ্বংস করার জন্য মুনাফিকি করলো, যে মানুষটা মানুষকে ক্ষতি করার জন্য মুনাফিকি করলো, যে মানুষটা আমার নবীর বিইজ্জতি করলো, যে মানুষটা ইসলামের কোনোদিন শত্রু, আপনার কিনা বন্ধুত্ব হয়নি, ইসলামকে ক্ষতি করার জন্য পদে 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 কাফেরদের সাথে হাত রেখেছিল, আবার মুসলমানদের সাথে হাত রেখেছিল। এদিককার খবর ওদিকে দেয়, ওদিককার খবর এদিকে দেয়। নওজোয়ানেরা কিছু কিছু মুনাফিক নবী পাকের সাহাবা আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাকের কাছে কাঁদে। ওমরের চোখের পানি আমার আল্লাহ দরবারে কবুল। আল্লাহ দরবারে যখন কবুল হয়ে গেল, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের একটা ওহী নাজিল করে দিল। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মুনাফিকের জন্য আপনি দোয়া করবেন না,
মুনাফিকের জন্য আপনি দোয়া করবেন না। আপনার সাহাবা ওমর তার চোখের পানি আমার আল্লাহ কবুল করে নিয়েছে। শুধু তাই না, আপনি যে মুনাফিকের জানাজা পড়িয়েছেন, হ্যাঁ কোরআন কোনোদিন বলেনি পড়ানো যাবে না, কিন্তু আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইস্তাগফিরুল্লাহ আওলা তাস্তাগফিরুল্লাহ ইন তাস্তাগফিরুল্লাহ। কোরআনের এই আয়াত দিয়ে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, হাবিব মুনাফিকের কবরে তারে গিয়ে দোয়া যেমন করা যাবে না, আমি আল্লাহ আজ থেকে কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিলাম মুনাফিকের জানাজা নেক্সট টাইমে ও নবী আপনি পড়াতে পারবেন না, ও নবী আপনি পড়াবেন না। মুনাফিকের জানাজা নবী পড়াবে না, এবং নবীর উত্তরসূরি যারা আছে কিয়ামত পর্যন্ত হাক্কানি রব্বানি কোনো আলেম মুনাফিকের জানাজা পড়তে পারবে না। এর নাম ওমর। ওমরের শানে ওমরের মেজাজে আমার আল্লাহ কোরআন পর্যন্ত নাজিল করত। ভাইরা বাবাজিরা নওজওয়ানেরা তরুণেরা যুবকেরা, আল্লাহ নবী সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমরকে আমার আল্লাহ পাক কত বড় মর্যাদা দিয়েছে, যে ওমরকে আমার আল্লাহ কত বড় সম্মান দিয়েছে, খেয়াল করুন, আলোচনা বুঝুন। আল্লাহ নবীর একজন সাহাবা আর একজন মুনাফিক, আপনার কিনা ইহুদি আর একজন মুসলমান, ওই মুনাফিক মার্কা মুসলমান আর একজন ইহুদি, এরা দুজনা আপনার কিনা একটা আলির মাঝখানে দুটো ক্ষেত আছে, দুজনা দুই দিকে ক্ষেত, একটা ইহুদির দিকে আর একটা মুনাফিকের দিকে। মুসলমান মুনাফিক দাড়িওয়ালা টুপিওয়ালা। ও বাবাজি ভাই জানেরা, এই দুটো ক্ষেতের মাঝখানে আলির মাঝখানে একটা খেজুর গাছ হয়েছে, খেজুর গাছ। ওই খেজুর গাছটা মুসলমানটা বলছে আমার, আর ইহুদি বলছে আমার, মুনাফিকটা বলছে আমার, আর ইহুদিটা বলছে আমার। এমন সময় ওই মুসলমানটা তখন বলছে, ও ইহুদি তোমরা তো আমার নবীকে মানো, আমার রাসূলুল্লাহকে বিশ্বাস করো, নবী মুহাম্মদকে তোমরা বিশ্বাস করো। বলে হ্যাঁ হ্যাঁ, তোমাদের নবীকে নবী বলে না মানলেও তোমাদের নবীকে আমরা আল আমিন বলে বিশ্বাস করি, সত্যবাদী নবী, আল্লাহর নবী। যখন ইহুদি বলল আল আমিন নবী, সত্যবাদী নবী, তোমাদের নবী যদি বিচার করে দেয় আমরা মেনে নেব। ওই সময় ওই আপনার কিনা মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা মুনাফিকের বাচ্চাটা তখন বলতে লাগলো, ও ইহুদি চলো আমার নবীর কাছে চলো, আমার নবী বিচার করে দেবে, আর নবীর বিচার তোমরা মেনে নেবো, আমরা সবাই মেনে নেব। বলে ঠিক আছে চলো। ইহুদি আর মুনাফিক দুজনা আমার নবীর দরবারে গিয়ে আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার পিছনে নামাজ পড়ি, হুজুর আমি হজ করি, যাকাত দেই, হুজুর আমার মাথায় টুপি মুখে দাড়ি, হুজুর আপনার পিছনে আমি ইক্তেদা করে নামাজ পড়ি, মদিনার মসজিদে নামাজ পড়ি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার দলের মানুষ আমি নবী গো, আমাদের একটা খেজুর গাছ নিয়ে ঝগড়া হচ্ছে, ইহুদিটা বলছে আমার, মুসলমানটা বলছে আমার। ও আল্লাহ নবী আপনি একটু বিচার করে দেন, ও আল্লাহ নবী আপনি একটু বিচার করে দেন, ও আল্লাহ নবী আপনি একটু বিচার করে দেন। আমার নবী পাক বিচার করে দিলেন, ওই খেজুর গাছটা ইহুদির পাওনা হয়ে গেল। আল্লাহ নবী যখন বিচার করতেন নিজের ইচ্ছাকৃত ভাবে করতেন না। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ও মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। ওহে জগতের মানুষ, আমার নবী যে কথাটা বলে আমার নবীর মন গড়া কথা না, আমার নবীর মুখের কথা না, আমি আল্লাহ বলিয়ে দেই, তারপরে আমার নবী বলে। যেটা বলে ওটা আমি আল্লাহ, আমারই কথা। এখন যখন ইহুদিটা খেজুর গাছটা কার হলো, কথা বলে এই শুনছো না তোমরা, খেজুর গাছটা কার হলো? ইহুদির হলো। খেজুর গাছটা যখন ইহুদি হলো, ওই মুনাফিক তখন কি বলছে জানেন? আচ্ছা এই মুনাফিকটা নবীর কাছে বিচার দিয়েছিল কেন?
মুনাফিক বলে আমরা নবীর উম্মত, নবীর পিছনে নামাজ পড়ি, নবীর দলের লোক, তা খেজুর গাছ আমার দেবে না ইহুদির দেবে? কথা বলে এই ধান্দায় গিয়েছে। কিন্তু নবী তো ইনসাফের নবী, জোরে বলেন। নবী তো এদিককার মাল ওদিককারে না, করতেন কি? কথা বলে নবী কি 2 নম্বর নবী? আজকে নবী সম্পর্কে আঙুল তোলে, মাথা ফাটা, মাথা মোটা, কপাল ফাটা, মাথায় গোবর পরা, আজকে নবীর সম্পর্কে আঙুল তুলছে। আল্লাহ নবী বিচার করে দিলেন, খেজুর গাছটা ইহুদির হয়ে গেল। ইহুদি যখন হয়ে গেল, ওই মুসলমানটা তখন বলছে, এই ইহুদি, নবীর বয়স হয়ে গিয়েছে, নবীর বিচার ঠিক হয়নি, আমার নবী বিচার সঠিক করতে পারেনি, চলো এবার একটা পাওয়ারফুল নেতা, যেদি নেতা আছে ওই নেতার কাছে চলো, আমরা সঠিক বিচার পাবো। পাওয়ারফুল নেতা কেডা? কথা বলো। খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে গেল। ওমরের কাছে কি বলছে, ভাই ওমর, আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছে। কি বিচার? না আমাদের এই খেজুর গাছটা নিয়ে ঝগড়া হচ্ছে, মুসলমানটা বলছে আমাদের আর ইহুদিটা বলছে আমাদের, তা আপনি একটু বিচার করে দেবেন? আল্লাহ নবী ওমর, রাসূলুল্লাহ সাহাবা ওমর তখন সঙ্গে সঙ্গে বললেন, আরে আমার নবী তো এখন হায়াতে আছে, নবীর কাছে যাও। মুসলমানরা তখন হাত চুলকুতে চুলকুতে বলছে, হুজুর নবীর কাছে না গিয়েছিলাম, কিন্তু আমার নবী যে বিচার করে দিয়েছে ও বিচার ঠিক পছন্দ হয়নি, ও বিচার মনোভূত হয়নি। তাই নবী গো, ও আল্লাহ নবী সাহাবা, আপনার কাছে এসেছে, আপনি যদি একটু বিচার করে দিতেন ভালো হতো। ইস, খলিফাতুল মুসলিমিন ওমর, যে ওমর তা বলতে তরোয়াল বের করে। পৃথিবীর ইতিহাসে দুনিয়া শুরু থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে, আসমানের নিচে আর জমিনের উপরে যদি মোস্তানি করার মতন মোস্তানি করেছে খলিফাতুল মুসলিমিন ওমর। একবার জোরে বলে, ওর মতো মোস্তানি আজ পর্যন্ত কেউ করতে পারেনি, আর আগামীতে পারবেও না। জি, সেই ওমর জিবি কামড় খেয়ে ঘরের ভিতরে চলে গেছে, গিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদছে, আল্লাহ গো, যে মানুষটা তোমার নবীর পিছনে নামাজ পড়ে, যে মানুষটার মুখে দাড়ি, মাথায় টুপি, যে মানুষটা হাজী সাহেব, সেই মানুষটা বলছে নবীর বিচার মানি না। আল্লাহ, এ কি নবীর বন্ধু হতে পারে? আল্লাহ নিশ্চিত নবীর দুশ্মন। আরে আমি ওমর বেঁচে থাকতে নবীর দুশ্মনকে আমি বাঁচিয়ে রাখবো না। আল্লাহ, তাতে আমার যে সাজা, যে শাস্তি দাও, তোমার নবী যে সাজা, যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব বলে দুয়াদানি করে মোনাজাত শেষ করে চোখ টোক মুছে, পাঁচি তরোয়াল ছিল দেয়ালে, তরোয়ালটা বার করেছে, খাপ থেকে ছাড়িয়েছে, দরজা খুলেছে, দরজা খুলেছে, ও বুঝতে পেরেছে আজকের আমার পটল টাকার টিকিট কাটবে, আজকের কোনো মা কোনো বাপ রক্ষা করতে পারবে না। চুলির মুঠো ধরেছে, ও বুঝতে পেরেছে, বলছে ভাই ওমর, সরি, আই এম এক্সট্রিমলি সরি, আমার ভুল হয়ে গেছে, একটাবার আমার একটু সুযোগ দাও। বলছে না, আমার টিকিট কাটা হয়ে গেছে, টিকিট মানে আল্লাহর সাথে আমার কথা হয়ে গেছে, তা আমি ওমর তোর আর বাঁচাবো না বলে চুরির মুঠোখানা ধরে তাকে হত্যা করে দিলেন, একদম জায়গায় ডেড করে দিলেন, তার দেহটা জমিনে লাভিয়ে দিলেন। সেদিন থেকে হযরত ওমরের নামের সাথে আরেকটা নাম যুক্ত হয়ে যায়, ফারুক-এ আজম। ফারুক মানে হলো ডিভাইডেশন করে নেওয়ালা, আলাদা করা, তফাৎ করে দেওয়া, ফারুক। তো এই রক্তমাখা অবস্থায় রাসূলের দরবারে গিয়েছে। আল্লাহর নবীর কোরআনের আয়াত আছে, মক্কা শরীফের আজও বিনা কারণে ইচ্ছাকৃতভাবে যদি কেউ কারোর হত্যা করে, হত্যার বিরুদ্ধে তাকেও হত্যা করতে হবে, তাকেও হত্যা করতে হবে। এখন এই বিচার কেডা করবে? হত্যার রায় দেবে আল্লাহর নবী স্বয়ং নিজে। ওমর, কোরআনের আইন, আজও মক্কা মদিনায় এই আইন, ইচ্ছাকৃতভাবে যদি কেউ কারোর হত্যা করে তাকেও হত্যা করতে হবে, এটাই কোরআনের আইন। এখন ওই রায়টা দেবে আমার নবী, আমার নবী রায় দেবে, ওমর, ওমর তুমি কি কাজ করলে?
ওমর আমি নবী তো জজ, আমি নবী তো হত্যার রায় দেবো, ওমর তুমি তৈরি হও, ওমর তুমি তৈরি হও। বাবাজি ভাইজান, আল্লাহর নবী সাহাবা ওমর হাসি মুখে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আল্লাহ আমি তোমার নবীর ইজ্জতকে বাঁচাতে গিয়ে যদি আমাকে শহীদ হতে হয়, আল্লাহ আমি এ শাহাদাতের মৃত্যু বরণ এ পেয়ালা আমার পান করতে আমার কোনো অসুবিধে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ওমর তো নিজের জন্য কাউকে হত্যা করেনি, ওমর হত্যা করেছে ইসলামের জন্য, নবীর ইজ্জতের জন্য, নবীর সম্মানের জন্য। আল্লাহ নবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা বড় খারাপ, ওমরের হত্যার রায় দেবে আমার রাসূলুল্লাহ। ও বাবাজিরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, আমার নবী পাকের মনটা বড় খারাপ। কেননা আজকের পৃথিবীর জমিনে দুটো মানুষ ছিল, একটা মানুষের নাম হলো আবু জেহেল, আর একটা মানুষের নাম হলো ওমর বিন খাত্তাব। নবী পাক আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আল্লাহ এই ওমরের দ্বারায় আমি রাসূলুল্লাহ ইসলাম লোকের দ্বারে দ্বারে পৌঁছাতে পেরেছি। এই ওমর যদি আমার পাশে না থাকতেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, আমার নবী পাক দিনের দাওয়াত দিতে লাগলো মক্কা শরীফে। দিনের দাওয়াত দিতে দিতে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, একটা না 39টা মানুষ আমার নবীর হাতটা ধরে ঈমানের কলমা পড়েছে। এই 39টা মানুষ এরা ভিতরে 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 নবীকে মেনেছে। না 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 না, প্রকাশ্যে নামাজ পড়তে পারতো না, প্রকাশ্যে কলেমা পড়তে পারতো না, প্রকাশ্যে কোরআন পড়তে পারতো না। এই যে 39টা মানুষ নবীর হাতটা ধরে ঈমানের কলমা পড়েছে, কাফের বেঈমানেরা এরা ভিতরে গোয়েন্দার লাগিয়ে খবর নিত কেডা কেডা নবী মুহাম্মাদের কলেমা পড়েছে। যাদের নাম চলে আসতো বাবা, তাদেরকে মারধর করত, সরকারি মাল দিত না, রেশনের মাল দিত না, পানি দিত না, এমনকি তাদের বাড়ির মেয়েকে কেউ বিয়ে করতো না, তাদের বাড়ির ছেলেকে কেউ মেয়ে দিত না, এত অত্যাচার করত। নবীর কলেমা পড়েছে বলে ঘর বাড়ি ভেঙে দিত, নবীর কলেমা পড়েছে বলে দোকান পাশারি কেড়ে নিত, নবীর কলেমা পড়েছে বলে জমি জায়গা কেড়ে নিত, নবীর কলেমা পড়েছে তাই মারধর করতে হতো, হাটে বাজারে অত্যাচারী হতে হতো, মার খেতে হতো, কান সাপটা চড় খেতে হতো, একটাই মাত্র কারণ নবীর কলেমা পড়েছে বলে। এত ইসলাম রুলার, এত কড়া পদক্ষেপ রাসূলুল্লাহ সাহাবাদের প্রতি আসতে লাগলো। আমার নবী ইসলামের দাওয়াত স্টপ করে দিলেন। শুনেন ইতিহাস, নবী ইসলামের দাওয়াত স্টপ করে দিয়ে একদিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজে আমার নবী দুটো হাত তুলে হাউমাউ করে কাঁদতে লাগলো, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগলো। আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ গো এই মক্কা শরীফে আল্লাহ দুটো বীর পালোয়ান আছে, একটা পালোয়ানের নাম হলো আবু জেহেল, আর একটা পালোয়ানের নাম হলো ওমর। ও রব্বুল আলামিন, এই দুজনার কোনো একজনকে আল্লাহ আপনি যদি ইসলামের ভিতরে কবুল করতেন, আল্লাহ নবী মুহাম্মদ আমার ইসলাম প্রচারে একটু সুবিধা হয়ে যেত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর দোয়া আমার আল্লাহ কবুল করে নিলেন। আমার আল্লাহ নবীর দোয়া আবু জেহেলের তকদিরে লাগলো না, নবী পাকের দোয়া চলে আসলো আল্লাহ নবী সাহাবা মুহাব্বতী সাহাবা ওমরের তকদিরে, ওমরের তকদিরে। 1 তারিখে আল্লাহ, 1 তারিখে আবু জেহেল ভাষণ দিচ্ছে। আবু জেহেল একটুখানি বলি, সময় আছে। 1 তারিখে আবু জেহেল ভাষণ দিচ্ছে, এই মক্কার ছেলেরা, মুহাম্মাদের মাথা কে কাটবে? মুহাম্মাদের মাথা কে কাটবে? এখন এত জেলালি, এত গরম মেজাজ, মুহাম্মাদের মাথা কে কাটবে? মুহাম্মাদের মাথা কে কাটবে? কেউ কিছু বলে না। আল্লাহ নবী সাহাবা ওমর উঠে দাঁড়িয়ে বলছে, আমি কাটবো, আমি কাটবো।
লাও তরোয়াল লাও, তরোয়াল নিলেন কাবার চাতোয়ালে। কাবা শরীফের গায়ে হাত দিয়ে শপথ করলেন ওমর, এই কাবা শোনো, মুহাম্মাদের মাথা না কাটা পর্যন্ত এই কাবা আমি ওমর তোর সম্মুখে আসবো না। কাবার গায়ে হাত দিয়ে শপথ করলেন। ওমর তরোয়াল নিয়ে ছুটলেন। অনেক কথা। নঈমের সাথে দেখা হলো। নঈম বলতে লাগলো, আগে তোমার ঘর সামলাও, তারপরে পর সামলাবে। তবে তার মানে তা হচ্ছে তোমার বোন আর বোনাই কলেমা পড়েছে, গাও দেখে গাও। বোন বোনাইয়ের ঘরে গেল। ফাতেমা, আল্লাহ নবী সাহাবা ওমরের বোন ফাতেমা, তিনিও কোরআন পড়ছে। ওদেরকে মারধর করলো, অত্যাচার করলো, ইসলাম রুলার চালালো, কত কষ্ট দিল। অবশেষে ফাতেমাকে বলতে লাগলো, ও ফাতেমা, ওই মুহাম্মাদের কালাম, আল্লাহর কালামুল্লাহ শরীফটা কেমন মধু, কেমন স্বাদর ভিতরে আছে, আমি একটুখানি দেখতে চাই। ও বাবাজি, ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা ওমর কোরআনটা নিয়ে পড়লেন। কোরআনটা পড়তে পড়তে আপনার কিনা চোখ দিয়ে টপ টপ করে পানি চলতে পড়তে লাগলো। বলতে লাগলেন, ফাতেমা দেরি করো না, মুহাম্মাদের দরবারে পর্যন্ত একটুখানি নিয়ে চলো। আবার নবীর দরবারে গিয়েছে, সেখানে আবু বকর অন্যান্য সাহাবারা বসে আসে। ওমর দরজা গিয়ে বাড়ি মারতে লাগলো। আবু বকর বলতে লাগলো, হুজুর দরজা খুলবেন না, হুজুর দরজা খুলবেন না। আল্লাহ নবী বলছে, ও আবু বকর কেন দরজা খুলবো না? ওই সময় আবু বকর বললেন, হুজুর আমি ওমরকে চিনি, ওমর যেটা বলে সেটা করে। ওমর কাবার গায়ে হাত দিয়ে শপথ করেছে আপনার মাথা কাটবে। ও আপনার মাথা কাটার জন্য হন্যে হয়ে গিয়েছে, পাগলের মতো হয়ে গিয়েছে। হুজুর আপনি দরজা খুলবেন না। আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি ওমরকে কাবার গায়ে হাত দিয়ে শপথ করছো, ওটা দেখেছো, কিন্তু আবু বকর রাস্তায় কি ঘটনা ঘটেছে, ও আবু বকর তুমি কি জানো? ওটা তুমি দেখেছো, কিন্তু রাস্তায় কি হয়েছে জানো? বলছে, জি না ইয়া রাসূলুল্লাহ। বলছে, দরজা খুলে দাও। এই মুহূর্তে জিবরিল আমিন এসে আমাকে বলে গেল, নবী আপনি দরজা খুলে দেন, ওমর আপনার হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হবে, আপনার দোয়া কবুল হয়ে গেছে। জোরে বলে। হ্যাঁ, দরজা খুলে দিল। ওমর আস্তে আস্তে গিয়ে নত হয়ে তরোয়ালটা কদমে ফেলে দিলেন, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আল্লাহ নবী বললেন, ওমর ওমর আমি আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। ওমর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যদি এত সুন্দর মানুষটাকে আমি জবাই করতে গিয়েছিলাম, মাথা কাটবো বলেছিলাম, আমি ঐতিহাসিক ভুল আমার জীবনে করতে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কদমে আমার মাথা আপনি মনে করলে তরল দিয়ে আমাকে হত্যা করতে পারেন। আল্লাহ নবী বললেন, ওমর তুমি যে আমার কাছ পর্যন্ত এসেছো, ওটা তোমার কোনো কৃতিত্ব না, ওটা হলাম আমি রাসূলুল্লাহ, আমার দুয়ার ফসল। একবার জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? নবীজি দোয়া করেছিল, তাই তো ওমর ইসলামের ভিতরে এসেছে, ইসলাম কবুল করলো। খুব সংক্ষেপে বলছি, ইসলাম কবুল করলো। ইসলাম কবুল করে এবারে মুসলমানদের সংখ্যা হয়ে গেল 40 জন। কজন? 40 জন। আগে ছিল 39 জন। এইবারে বাপ আল্লাহ নবী সাহাবা ওমর বলছে, হুজুর আজ থেকে আমরা আর ঘরের ভিতরে নামাজ পড়বো না, প্রকাশ্যে নামাজ পড়বো। কোথায়? হুজুর চলেন আমরা কাবার চাতোয়ালে গিয়ে জমাত করে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আমরা ওখানে নামাজ পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিল, ওমর আমরা তো মাত্র 40 জন, আর ওরা তো অনেক, তা আমরা কি পারবো? আল্লাহ নবী সাহাবা ওমর তখন বলেছিল, হুজুর আপনি আমার সাইডে থাকুন, আমি ওমর সম্মুখে থাকবো। এখান থেকে এই 40 জন মানুষ ইসলামের স্লোগান, প্রত্যেকটা দলের স্লোগান থাকে। ইসলামের স্লোগান হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।